Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel Notasee kitchen. आज আমি আপনাদের তৈরি করে দেখাবো ফাস্ট ফুড আইটেমের মধ্যে খুবই জনপ্রিয় একটি খাবার আর এটার নাম হচ্ছে সাব স্যান্ডউইচ। রেস্টুরেন্টে সবাই কম বেশি আমরা এই খাবারটা খেয়ে থাকি, কিন্তু ঘরেও যে খুব সহজে এই খাবারটা তৈরি করে নেওয়া যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই সাব স্যান্ডউইচটাকে আমরা ঘরে তৈরি করে নিব। সাব স্যান্ডউইচটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, 1 কাপের মতো বুকের মাংস নিয়ে নিয়েছি। যে কোনো মাংসই নেওয়া যাবে, তবে বুকের মাংসটা নিলে বেশি ভালো হয়। আর এই মাংসটাকে আমি এভাবে কিউব কাট করে কেটে নিয়েছি। এভাবে আপনারা চিকন করে লম্বা করেও কাটতে পারেন অথবা এভাবে কিউব কাট করেও কেটে নিতে পারেন। এখন এই মাংসটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কম ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর মশলাটা আপনারা মাংসের পরিমাণের উপর নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, আমি এটা লাইট সয়া সস দিয়ে নিয়েছি। সামান্য একটু জিরের গুঁড়ো, এই ধরেন 1 পিসের মতো হবে। 1 চা চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে রেখে দেব 30 মিনিটের মতো ম্যারিনেট করে। আর কারো হাতে যদি সময় কম থাকে এর থেকে কম রাখলেও হবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি এই মাংসটাকে নিয়ে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতর আমি আগে থেকে ম্যারিনেশন করা সেই মাংসটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নেড়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। কোনো এক্সট্রা পানি দিতে হবে না, চিকেন থেকে পানি বের হবে আর সেই পানিতে সিদ্ধ হয়ে যাবে। যখন চিকেনের পানি কিছুটা শুকিয়ে আসবে আর এরকম খানিকটা সিদ্ধ হয়ে আসবে তখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। যখন এরকম লালচে ব্রাউনিশ কালার চলে আসবে এবং কয়েকটা একটু ব্রাউন হবে, সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে নেব। সাব স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে এরকম কিছু ব্রেডের। এই ব্রেডগুলোকে এখন আমি মাছ থেকে কেটে নেব। আর এইগুলা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর অথবা সুপার শপগুলোতেও পেয়ে যাবেন। এভাবে মাছ থেকে প্রতিটা ব্রেড আমি এক এক করে কেটে নিচ্ছি। সবগুলা ব্রেড আমার কাটা হয়ে গেছে। এখন আমি সাব স্যান্ডউইচটা তৈরি করার জন্য চলে যাব। আর এদিকে একটা ব্রেড নিয়ে আমি ব্রেডের নিচের অংশটাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে মিহি করে কুচি করে নিতে হবে। তার উপর দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া গাজর কুচি। গাজর এবং বাঁধাকপিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমি ঘরে তৈরি করেছি, এটা হোমমেড মেয়োনিজ। কেউ যদি চান এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। মেয়োনিজটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, মেয়োনিজটা বেশি করে দিলে খেতে ভালো লাগে। এরপর আবার দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি এবং কিছু গাজর কুচি। গাজর এবং বাঁধাকপিটা দেওয়া হলে আমি এবার দিয়ে দেব সেই যে আমরা ভেজে রেখেছিলাম চিকেনটা। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমরা বাসায় খাবো, চিকেনের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নেব। সাজানোটা আসলে নিজের মনের উপর, যেরকম ইচ্ছা সেরকম করেই সাজিয়ে নিতে পারেন। আমি আবার দিয়ে দিচ্ছি কিছুটা মেয়োনিজ। কোনটার পর কোনটা দিতে হবে সেটা আপনি যেরকম ইচ্ছা সেরকম করেই দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখন দিয়ে দেব চিজ। এখানে আমি স্লাইস চিজ নিয়ে নিয়েছি। কেউ চাইলে মোজারেলা চিজ অথবা ঢাকায়া পনিরও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। এখন চিজটাকে আমি 3 টুকরা করে এভাবে করে
সব দিকে দিয়ে দিচ্ছি এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি আর একটু গাজর কুচি। দেওয়ার পর গাজর কুচিটা দেওয়ার পরে আমি এবার উপরের অংশটাকে দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আর এভাবে একে একে আমি সবগুলো সাব স্যান্ডউইচকে রেডি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সাব স্যান্ডউইচগুলোকে টোস্ট করার জন্য। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি অল্প কিছুটা বাটার নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটারটা মেল্ট হবার পরে এর মধ্যে আমি সাব স্যান্ডউইচটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2টা চামচের সাহায্যে প্রথমে হালকা করে প্রেসার দিব। আস্তে আস্তে প্রেসারটা বাড়াতে হবে। চুলার আঁচ লোতে রেখে 2-3 মিনিট একটা সাইড আমি ভেজে নেব। আর এইভাবে এক সাইড থেকে চামচটা সরিয়ে অন্য সাইডে নিয়ে এভাবে হালকা হালকা করে প্রেসার দিতে হবে। আর আজকে আমি সাব স্যান্ডউইচটা ফ্রাই প্যানে করে নিয়েছি। যাদের হাতের কাছে গ্রিল প্যান আছে তারা গ্রিল প্যানে করে নেবেন। আমার হাতের কাছে ফ্রাই প্যান ছিল বলে আমি এটাতে করে নিয়েছি। আর এতে করে টেস্টটা সেমই আসবে, হয়তো লুকটা একটু চেঞ্জ হবে। 2-3 মিনিট পর আমি একটা সাইড উল্টে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করবেন। দেখতেই পাচ্ছেন এই সাইডটা কতটা সুন্দর হয়েছে। এখন এই সাইডটাকেও হালকা একটু প্রেসার দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। আস্তে আস্তে প্রেসারটা বাড়াতে হবে এবং স্প্যাচুলাটা সরিয়ে নিয়ে আস্তে আস্তে এক সাইড থেকে অন্য সাইডে নিতে হবে এবং চুলার আঁচটাকে লো রেখে এইভাবে এই সাইডটাকেও আমি ভেজে নেব। আর এই সাইডটাতে আমি এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। সামান্য একটু বাটার নিয়ে আমি এটাকে ব্রাশ করে দিয়ে আমি এই সাইডটাকেও একটু আবার আস্তে করে উল্টে নেব। তো আমার দুটো সাইডই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু উল্টে দেখাচ্ছি। আর কিছুক্ষণ আগে যে স্যান্ডউইচটা ফোলা ছিল সেটা কিন্তু আর নেই, সেটা একেবারেই সেট হয়ে গিয়েছে। যখন দেখবেন দুটো সাইডই সেট হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আর দেখাচ্ছি। সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু দেখতে সেম রেস্টুরেন্টের মতো হয়েছে। উপরের পাটটা ক্রিস্পি আর ভেতরে জুসি এবং সফট। আর খেতে কেমন হয়েছে সেটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে আর একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। পরিবারের সবাইকে অবশ্যই এই সাব স্যান্ডউইচটা তৈরি করে খাওয়াবেন। আর এইভাবে কিন্তু আমি একে একে সবগুলো সাব স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।